আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা এবং টাইপ 2 হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়, অর্থাৎ ব্যাকরণে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়। টোটাল ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা, ঠিক আছে। শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব আর হচ্ছে ধ্বনিতত্ত্ব। ভাষায় প্রকৃত নিয়ে আলোচনা করে কে? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে অবশ্যই কি ব্যাকরণ। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্রের সাথে ধ্বনির একটা সম্পর্ক আছে, আমাদের বাকযন্ত্র ধ্বনি সৃষ্টিতে কাজে লাগে, তাই এটা অবশ্যই ধ্বনিতত্ত্বই হবে। শব্দের অর্থ বা অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কে? শব্দের অর্থ নিয়ে আলোচনা করে হচ্ছে আমাদের অর্থতত্ত্ব। যত অর্থ নিয়ে আলোচনা সব অর্থতত্ত্বের মধ্যেই পড়বে। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব হচ্ছে আমাদের শব্দতত্ত্বের আরেক নাম, তাহলে এটা অবশ্যই কি হবে? শব্দ গঠন। বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচনা করা হয়? বাচ্য আর উক্তি, দেখো বাচ্য একটা বাক্যের অংশ, বাচ্য, উক্তিও প্রত্যক্ষ বাক্য, পরোক্ষ বাক্য, তার মানে বাচ্য উক্তি দুটাই হচ্ছে কি বাক্যতত্ত্বের মধ্যে পড়ে। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় কোন তত্ত্বে? আমরা জানি রূপতত্ত্ব হচ্ছে শব্দতত্ত্বের আরেক নাম, তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। ক্রিয়া বিশেষণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হবে। রূপতত্ত্বের বিশেষ গুরুত্ব পায় কে? ধ্বনিদল, শব্দ গঠন, স্বরধ্বনি? অবশ্যই শব্দ গঠন। এটা তো আসলে মানে খুবই সহজ প্রশ্ন। বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? বাক্যের গঠন। অবশ্যই বাক্যের গঠন, নামই বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্ব মেইন হবে ধ্বনি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মেইন হবে শব্দ, বাক্যতত্ত্বের জন্য মেইন হবে বাক্য, আর অর্থতত্ত্বের জন্য মেইন হবে যে কোনো কিছুর অর্থ প্লাস বাগধারা, বিপরীত শব্দ ইত্যাদি। বাক্যের পদ ও বর্গ বিন্যস্ত থাকে শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, অর্থতত্ত্বে, রূপতত্ত্বে। নামই বলে দিয়েছে বাক্যের পদ, তাহলে অবশ্যই এটার উত্তরটা হবে বাক্যতত্ত্বে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসলে আমরা খুব সহজেই পারবো। যদি ধ্বনি নিয়ে থাকে সেটা ধ্বনিতত্ত্ব হবে, ধ্বনির মধ্যে সন্ধিও পড়ে, ধ্বনি রিলেটেড ব্যাকরণে যা যা আছে সব ধ্বনিতত্ত্ব। তারপর হচ্ছে আমাদের শব্দ নিয়ে যে বিশেষ বিশেষণ, এগুলো একই সাথে শব্দের মধ্যেও পড়তে পারে, পদের মধ্যেও পড়তে পারে। এই যে শব্দের শ্রেণী বিভাগ সবগুলো আমাদের শব্দতত্ত্বে পড়বে। বাক্যের অংশগুলো পড়বে বাক্যতত্ত্বে, আর অর্থ, বাগধারা, বিপরীত শব্দ ইত্যাদি এগুলো পড়বে অর্থতত্ত্বে। খুবই সহজ, ঠিক আছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।